এই যে বলেন 111-এর কারিগরদেরকে যে ধরছে বিএনপি, আপনি এগুলো কি কম আপনি সিরিয়াস মনে করেন যে এতদিন পরে এসে তাদেরকে ধরছে না? বাংলাদেশের এই যে প্রবলেমগুলো আমরা 17 বছর ফেস করেছি 111-এর জন্য, করছে বিএনপি। প্রবলেম এক জায়গায়, এটার কোনো এদের কোনো আগামাথা আমরা কিছু বুঝি না। বিএনপির সময়ে আপনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার হার, কোনোটা সব কিছু বেড়েছে বিএনপির জন্য। বিদেশি পুঁজি বিনিয়োগ, মুক্তবাজার অর্থনীতি এই উপমহাদেশে সবাই রেখে শুরু করেছে বিএনপি। মানুষের কাছে এটা জানাইতেও পারে না বিএনপি। বিএনপি তার অবস্থান থেকে সরে যাচ্ছে কিনা, সরে গেল কিনা? বিএনপির বিরুদ্ধে আসলে কথা বলা সবসময় খুব সহজ এবং খুব হাসলি বিএনপির বিরুদ্ধে কথা বলা যায়। তার কারণ বিএনপি তার ইতিহাসে তো 29 বছর বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্নভাবে দূরে রাখা হয়েছে। হাসলি কথা বলে জেনারেল এরশাদ আপনি বলেন কিভাবে বিএনপিকে দূরে রেখেছেন। তারপরে এই যে আপনার 2009-এর পরে আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে কী হয়েছে, এগুলো তার বলার অপেক্ষা রাখে না। এখন মানে বিএনপির প্রবলেমটা হচ্ছে যেটা মঞ্জু ভাই যেটা বলছিলেন, যে বিএনপি আসলে নিজেকে ঠিকভাবে প্রজেক্ট করতে পারে না। এটা আমি সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি আর কি। সবসময় এরা আসলে কি বলতে চায়, এরা কি করবে, কখন কি করা দরকার, এই জিনিসগুলো তারা মানুষের সামনে ঠিকভাবে আনতে পারে না এবং এটা আগে আনতে পারেও নি। যেমন আপনি যদি মনে থাকে সেই 94 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হচ্ছিল, জামাত ইসলামী, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসাথে, বিএনপি একলা আরেক দিকে, তখনও বিএনপি দেখা গেছে যে জনগণকে এটা ঠিকমতো বুঝাতে ব্যর্থ হচ্ছে। তখনও বিএনপির বিরুদ্ধে বহু হার্শ শব্দ ব্যবহার করা হয়েছে। এখন এটা হতেই পারে, এই যে আপনার প্রতারণা বলেন, হয়তো আরও কঠিন কঠিন শব্দ তো আমরা ফেসবুকেও দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, পত্রপত্রিকাতে দেখছি যে বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু আসলে সরকার কি করছে এটা সরকারের স্পষ্ট করা দরকার। এখানে আমি কোনো রাজনৈতিক বিষয়, কেন উনি রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ না, সুতরাং আমি এটা নিয়ে আমার মন্তব্য দেওয়াটা আমি ওরকমভাবে দেওয়াটা ঠিক হবে না। যেটা মনে করি যে বিএনপি তার নিজের অবস্থানটা ক্লিয়ার করা দরকার জনগণের সামনে। যেমন একবার শুনছি যে না, এটাকে আমরা, যে মঞ্জু ভাই যেটা বলেই দিয়েছেন, যেটা আমরা রিফাইন্ড ওয়েতে করব, আমরা এটা আলোচনা করে করব, আমরা নতুনভাবে করব। যেমন গুমের ব্যাপারে মনে হয় শাস্তির একটা মানে প্রভিশন তৈরি করা হয়েছে, যে গুম করলে শাস্তিকে একটা সর্বোচ্চ শাস্তি, একটা ভালোভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন তাহলে বিএনপির উচিতটা কি? যে মানুষকে বোঝানো, যে তার অবস্থানটা ব্যাখ্যা করা। কারণ এটা আমরা লক্ষ্য করি যে বিএনপির আসলে নেতা বলেন, বিএনপির তো মিডিয়া নাই বললেই চলে। মানে আপনি দলের যে মিডিয়া থাকতে হবে আমি সেটা বলছি না, বিএনপির দলীয় একটা পত্রিকা আছে দৈনিক দিনকাল, যেখানে আমি এক সময় 96 সালে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। কিন্তু আমি নিজেও বলি যে এই পত্রিকাটা আসলে কি, এটার প্রভাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আসলে ভাই আপনি যে বলছেন কনফিউশনটা তো বিএনপি তৈরি করে, কারণ বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আবার জুলাই আদেশ নিয়ে আবার গণভোট নিয়ে নিজেরাই এক ধরনের বক্তব্য দিচ্ছে। ফলে মানুষ তো তাদের কোনটা সত্য কোনটা হতে পারে। কিন্তু আপনি যদি বিএনপির অ্যাকশনগুলো দেখেন, জনাব তারেক রহমান যখন দেশে আসার পরে ওনার প্রথম ভাষণটা আপনি লক্ষ্য করেন। আচ্ছা, তারপর উনি প্রথম কোথায় গিয়েছেন? হাদির মাজারে গিয়েছেন, শহীদ হাদির মাজারেই তো গিয়েছেন। আচ্ছা, তারপরে উনি জুলাই শহীদদের তো সাথে দেখা করে, মানে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছেন। এই যে পরিবারগুলোকে যে সহায়তা করা, আমার মনে হয় বিএনপির থেকে আর কেউ এগুলো বেশি করেনি। সুতরাং আপনি বলতে পারেন চরিত্রগত দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে যে বিএনপি প্রতারণা করছে তা না। বিএনপি, আপনি 111-এর আগের থেকে দেখেন সবচেয়ে বেশি ভিকটিম কে? আপনার এই যে অপারেশন ক্লিন হার্ট বলেন, আপনার তারপরে যে র্যাবের মাধ্যমে যেই সব ঘটনা ঘটছে, সব বিএনপির লোকজন বেশি মারা গেছে, গুম হয়েছে। আপনার আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি গুম হয়েছে, আপনার ক্রস ফায়ারে গেছে, হারিয়ে গেছে বা অন্যান্য জিনিস জেলে গেছে, সবচেয়ে বিএনপির লোক বেশি গেছে। সুতরাং বিএনপি তো তার, যদি আপনার এদের কথায় যদি প্রতারণাই হয়, তাহলে তো বিএনপি নিজের দলের লোকজন এর বিরুদ্ধেই প্রতারণা করার কথা, যেটা বিএনপির পক্ষে সম্ভব না। তাহলে তার অস্তিত্বই থাকবে না। আপনি বিএনপি কি কখনো বলেছে যে তারা জুলাইকে অস্বীকার করে? এই যে কয়েকদিন আগেও তো প্রধানমন্ত্রী উনি সংসদে এই যে যারা জুলাই যোদ্ধা ছিল তাদের সাথে উনি কথা বলছিলেন, তাদেরকে ওখানে ডেকেছিলেন, কথা বলছিলেন। সদিচ্ছাটার অভাব নাই। প্রবলেমটা হচ্ছে যে, আমি আবারও বলছি যে বিএনপিকে আমি যতটুকু দেখলাম সারা জীবনে সাংবাদিকতা করতে গিয়ে বা একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, বিএনপি তার অবস্থান কখনোই জনগণের সামনে পরিষ্কার করতে পারে না। এটা হচ্ছে বিএনপির বড় ব্যর্থতা। এই যে বসে আছেন এবার যে বিএনপির নেতা বসে আছেন, আপনি রিপন ভাইকেও বলেন, রিপন ভাই হয়তো এক কথা বলবেন, আরেক নেতা আরেক কথা বলবেন। আমি তো সেটাই বলছি, না বলবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আবার ডিসিশন বিএনপি হয়তো নিবে, যখন নিচ্ছে আবার ডিসিশনটাও ঠিক মতো জনগণকে জানতে পারতেছে না যে ও যে ভালো কাজগুলা করে।
বিএনপির সময়ে আপনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার হার, সব কিছু বেড়েছে বিএনপির জন্য। বিদেশি পুঁজি বিনিয়োগ, মুক্তবাজার অর্থনীতি এই উপমহাদেশে সবার আগে শুরু করেছে বিএনপি। মানুষের কাছে এটা জানাইতেও পারে না বিএনপি। তো এখন এই যে গুমের কথা বলছেন, বলছেন, দেখা যাচ্ছে যে ওরা একটা প্রভিশন আপনি রেখেছে, যে সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রেখেছে। এই যে বলেন 111-এর কারিগরদেরকে যে ধরছে বিএনপি, আপনি এগুলো কি কম আপনি সিরিয়াস মনে করেন যে এতদিন পরে এসে তাদেরকে ধরছে না? বাংলাদেশের এই যে প্রবলেমগুলো আমরা 17 বছর ফেস করেছি 111-এর জন্য, করছে বিএনপি। প্রবলেম এক জায়গায়, এটার এদের কোনো আগা মাথা আমরা কিছু বুঝি না। জি